তো দেন আমরা যে ওয়েব ভিউটা নিয়ে কাজ করতেছিলাম, আমরা এই ওয়েব ভিউটাই দেখবো। আমরা এখানে আসলে পরে দেখতে পাচ্ছি আমাদের যে কিছু কোড করা ছিল, আমরা এই কোডগুলোকে এখান থেকে ইয়ে করব, মিনিমাইজ করবো। মিনিমাইজ করে আমরা এগুলোকে ডিলিট করে দেবো। ওকে, আমরা এগুলোকে কেটে দিলাম। এবং এইখান থেকে আমরা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এগুলোকে আমরা কেটে দিলাম, একদম নতুন ফুল ফ্রেশ করে একটা প্রজেক্ট করব। আহ আমি এর মাঝে একটা কথা বলে রাখি। তো আমরা যেটা করব, আমরা মেন অ্যাক্টিভিটিতে যাব এবং এখানে আমরা কিছু বাটন নেব। এখানে ভিডিও প্লেয়ার বানাবো, আমরা একটা সং এর ভিডিও ক্লিপ প্লেয়ার বানাবো। হ্যাঁ, আমরা একটা ভিডিও প্লেয়ার বলতে যেখানে অনেক ভিডিও থাকবে, আমরা সেটাতে প্লে করলে একটা ভিডিও গান বাজবে, মানে এক একটা গান। সো আমরা একটা ভিডিও অ্যালবামের অ্যাপস তৈরি করব। এর জন্য প্রথমত আমরা এখানে রিলেটিভ লেআউট, গত ক্লাসে নিয়েছিলাম, আমাকে একজন বলছিল রিলেটিভ লেআউটের কাজটা কি। তো আমি এখানে রিলেটিভ না লেআউট না দিয়ে আমি এখানে লিনিয়ার লেআউটটাকে অ্যাসাইন করতেছি। লিনিয়ার লেআউট, রিলেটিভ লেআউটের কাজ এটা মানে ফুললি ভাবে হবে সামনে ক্লাস থেকে। সো ওকে, আমরা এখানে একটা কার্ড ভিউ নেব। আমি গত ক্লাসে যেটা দেখেছিলাম সেমটাই নেব। আমরা গেটার দেন বড় হাতের সি দিব। এখান থেকে আমরা যে উইজেট কার্ড ভিউ আছে না, যে অ্যান্ড্রয়েড এক্স ডট কার্ড ভিউ ডট উইজেট কার্ড ভিউ, এই কার্ড ভিউ এর কিন্তু একটা লাইব্রেরি থাকে। তো এই লাইব্রেরিটা আমরা হচ্ছে আহ, পর্যায়ক্রমে বলবো, কিন্তু এই কার্ড ভিউ এর লাইব্রেরি দিলেও হয়, না দিলেও হয়। হুম। তো আমরা এইটাকে ইন্টারফেস করে আমরা এখান থেকে নিয়ে নেব। এখান থেকে আমরা এটাকে ম্যাক্স প্যারেন্ট দিব এবং এইখানে আমরা একটা হাইট ধরে নেব 100 ডিপি। আমরা ইন্টারফেস করে অল্টার ইন্টার দিয়ে আমরা এখান থেকে 100 ডিপি হাইট করে নেব। ওকে, এবং এইটাকে আমরা লাইনটাকে ক্লোজ করলাম। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে সুন্দর একটা হাইট বসে গেছে। আমরা এখানে 110 ডিপি নিছিলাম, তাই না? 110, তারপরেও বড় হয়ে যায়, আমরা 100 ডিপি নিলাম। ওকে, তো কাট ভিউটা এইভাবে এইভাবে কিন্তু শুরু হয় না। এই কাট ভিউ কিন্তু লিনিয়ার লেআউটের মতো একটা অংশ, যেটাকে বলে। আরেকটা বিষয় হলো, এর মাঝে বলে রাখি, সামনে মানে আমার হলো পাইথনের কোর্স করাবো। যদি কারো ইচ্ছুক থাকে পাইথন শিখার, সেটা আমাকে বলবেন। ওকে, তো কাট ভিউ এটা হচ্ছে লিনিয়ার লেআউট বা রিলেটিভ লেআউটের মতো একটা অংশ বিশেষ। এটা লিনিয়ার লেআউটে যেমন লিনিয়ার লেআউট দিয়ে শেষ হয়, এই কাট ভিউটা ঠিক কাট ভিউ দিয়ে শেষ হয়। তো কাট ভিউ দিয়ে শেষ হলে আমরা এটাকে কি করব, এইখানে কাটছট রেখে আমরা কন্ট্রোল চাপ দিয়ে স্ল্যাশ এটাতে ক্লিক করব। সরি, কন্ট্রোল চাপ দিয়ে না, আমরা শিফট চাপ দিয়ে লেস দেন, সরি ভুল বলছিলাম। পাইথন ফি কত, পাইথন ফুল কোর্স হবে, আচ্ছা এটা নিয়ে পরে বলতেছি। তো শিফট চাপ দিয়ে, শিফট চাপ দিয়ে আমরা হচ্ছে নো শিফট চাপ দিয়ে আমরা লেস দেন কে প্রেস করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্ড ভিউর মতো বসে গেছে। ওকে, তো এই কার্ড ভিউ এর ভিতরে আমরা কি করব, এখানে এই কার্ড ভিউটাকে আমরা সব রকম ভাবে অনেক কিছু ভাবে আমরা এটাকে ডিজাইন করতে পারি। হ্যাঁ, তো এই কার্ড ভিউ এর আমরা যদি একটা, এটাকে আমরা যদি দেই, মানে রেডিয়াস দেই, রেডিয়াস মানে চারপাশে গোল। হুম, চারপাশে গোল। আমরা ইচ্ছা করলে শুধু এক পাশেও রেডিয়াস দিতে পারবো, আরেক পাশেও আমরা যেই কোনো একটা সাইডকে আমরা ইচ্ছা করলে রেডিয়াস দিতে পারবো। সো আমরা এখানে পুরো চার কানেই মানে চতুর্ভুজটাই আমরা রেডিয়াস দেবো। আমরা এখানে লিখবো, আমরা যদি রেডিয়াস লিখি তাহলে দেখেন এখানে পাবো কিনা জানি না। এখানে রেডিয়াস দেখলে পাবো না, কিন্তু আমরা এখানে লিখবো কার্ড কর্নার রেডিয়াস, মানে এই কার্ভের যে যেটাকে আমরা রেডিয়াস করব সেটা হলো কার্ডের অংশ বিশেষ। তো আমরা এখানে লিখবো কার্ড কর্নার রেডিয়াস। আমরা CARD লিখলে আমরা এখানে দেখতে পাবো এই যে কার্ড কর্নার রেডিয়াস, আমরা এখান থেকে 10 ডিপি দিয়ে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে দেখেন, এই দেখেন রেডিয়াস হয়ে গেছে। হ্যাঁ, আমরা এইখান থেকে যদি এটার ব্যাকগ্রাউন্ডটা একটু করে দেই, তাহলে আমরা বিষয়টা ভালো করে বুঝতে পারবো। দেখেন, ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটা রেডিয়াস হয়ে গেছে। আমরা এখান থেকে চাইলে একটু বেশিও দিতে পারবো, 15। ওকে, তো এতটুকু আমরা কিন্তু একটা রেডিয়াস দিলাম দেখেন। এবং এটার আরো কিছু কাজ আছে, যেটা হলো এই যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম, এই ব্যাকগ্রাউন্ডের কারণে ওই কাজগুলো দেখতে পাবো না। সো আপাতত এতটুকুই থাক।
এর ভিতরে, এই কার্ভ এর ভিতরে আমরা একটা লিনিয়ার লেআউট নেব, গ্রেটার দেন বড় হাতের এল, লিনিয়ার লেআউট, ম্যাচ প্যারেন্ট, এবং আমি এখানে চাইলে র্যাপ কন্টেন্ট দিতে পারি, এখানে চাইলে আমি র্যাপ কন্টেন্ট দিতে পারি, দেন আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি এইখানে। এই লিনিয়ার লেআউটটার আমরা এখানে হাইটটা না ধরার কারণ কি, কেউ বলতে পারবেন? এনিওয়ান? এই কারণ লিনিয়ার, এটা হচ্ছে আমরা ওটা জুড়ে করতেছি আমরা, এখানে এর ডিসপ্লে। কারণ হল, হ্যাঁ এইখানে কারণটা হলো যে কাঠভিয়ার তো আমরা এখানে ডিপি ধরেই দিছি 100 ডিপি, তাই না? সো কাঠভিয়ার 100 ডিপি জায়গা ধরে দিছি, এইখানে যদি আমি এখন এই লিনিয়ার লেআউটের আমি এইখানে যদি র্যাপ কন্টেন্ট দিছি, মানে এর ভিতরে কাজ করব, যতটুকু জায়গা লাগবে এই লিনিয়ার লেআউটটা নিয়ে নেবে। কিন্তু এই লিনিয়ার লেআউটের এইখানে আমি 100 ডিপি জায়গা দিয়ে দিছি। এখন এই 100 ডিপির ভিতরে এসে যদি আমি এইখানে এসে যদি এখানে আমি 300 ডিপি জায়গা দিই, তাহলে কি হবে? হবে না। আমি যদি এখানে 300 ডিপি জায়গা দেই, দেখেন এখানে আমি 300 ডিপি জায়গা দিচ্ছি, তাহলে দেখেন কোথায় চলে আসছে, এটা এলিমেন্টের বাইরে চলে আসছে, তাই আসছে না? এই জন্য আমি এখানে র্যাপ কন্টেন্ট ইউজ করছি, তার কারণ এই 100 ডিপির ভিতরেই সবকিছু থাকবে। আবার আমি চাইলে এখানে কিন্তু 100 ডিপি নিতে পারতাম, আমি যদি এখানে 100 ডিপি নিই তাহলে দেখেন সমান সমান হলো। হ্যাঁ। সো এখানে আমরা যখন কোনো একটা ডিপি ধরবো, সেটা হচ্ছে রিলেটিভ লেআউট হোক বা কার্ড ভিউ হোক, হুম, বা লিনিয়ার লেআউট হয়, আমরা যেটা ডিপি ধরবো ওইটার ভেতরে যখন আমরা কোনো কিছুকে অ্যাসাইন করব, বা দেখা যাচ্ছে যে এইটাকে আমি যদি এই কার্ড ভিউটাকে যদি আমি লিনিয়ার লেআউট করতাম এবং এই লিনিয়ার লেআউটের পেটের মধ্যে যদি আমি একটা রিলেটিভ লেআউট নিতাম, তাহলে এই লিনিয়ার লেআউটার যেহেতু আমরা এখানে 100 ডিপি জায়গা করে দিছি, তাহলে এখানে আমাদের আর ডিপি ধরার দরকার নেই। সো আমাদের এখানে র্যাপ কন্টেন্ট হলে পারেই হবে, মানে যতটুকু জায়গা দরকার ততটুকুই জায়গা লাগবে। ওকে, এই হলো সিম্পল একটা কনসেপ্ট। এখান থেকে আমরা ওরিয়েন্টেশন দেব, হরিজন্টাল। শেষ, আমাদের লিনিয়ার লেআউটের কাজ শেষ। এখানে আমরা শুরুতে একটা ইমেজ ভিউকে নেব, আমরা কি করব, এইখানে ছোট্ট একটা ইমেজ থাকবে, তাই না? আমরা একটা ইমেজ ভিউ নিলাম, ইমেজ ভিউটার আমি 100 ডিপি উইথ দিলাম, মানে প্রস্থ এবং হাইটও দিলাম 100 ডিপি। ওকে, 100 ডিপি দিলাম, মানে যেহেতু আমরা এখানে 100 ধরছি এই জন্য হাইট মানে প্রস্থ এবং উচ্চতা দুইটাই আমি স্কোয়ার করে দিলাম, দেন আমরা এটাকে ক্লোজ করে দিলাম। আমরা এখানে যদি আসি তাহলে দেখেন পুরোটাই একদম সেম সেম ভাবে জায়গাটা নিয়ে নিছে। ওকে, এবং দেন এর ভিতরে আমরা একটা ইমেজকে রাখবো। আমরা এইখানে ইমেজটাকে রাখলাম, আমি গত ক্লাসে যে ইমেজটা রাখছিলাম সেটা হচ্ছে আহ কোনটা রাখছিলাম, আই ডোন্ট নো, ইমেজ 1 সম্ভবত এইটাকে রাখছিলাম, এই যে। তো ইমেজটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সুন্দরভাবে বসে গেছে। হ্যাঁ, আমরা চাইলে এই ইমেজটা একটু ছোট করে দিতে পারি, আমরা যদি চারপাশ থেকে একটু মার্জিন দেই, আমরা মার্জিন 10 ডিপি দিলে দেখেন নিচে চলে আসতেছে। ওকে, আমরা মার্জিন না দিয়ে চারপাশে মার্জিন দেওয়ার পরে নিচে আসতেছে, তাহলে আমরা একটু প্যাডিং দিতে পারি। প্যাডিং আমরা যদি 10 ডিপি দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইমেজটা কিন্তু একটু ছোট হয়ে গেল। ওকে, প্যাডিং মানে হলো চারপাশের জায়গা থেকে, এক্সাম্পল যে আমরা এখানে আহ একটা টেবিল আছে। হ্যাঁ, তো এই টেবিলটার যদি আমরা হচ্ছে 10 ডিপি জায়গা দেই, এই টেবিলটার যদি আমরা 10 ডিপি জায়গাকে অ্যাসাইন করি, তাহলে কি হবে বলেন তো? যে আমরা যদি এখানে ডিপি দেই, তাহলে হলো এটার ভিতর থেকে জায়গাটা এইভাবে ছেড়ে দেয়। এটা একটা ভেতর থেকে, মানে ভেতর থেকে বলতে এইখান থেকে এই যে এইটাকে ধরেন আপনি, এইটাকে ধরেন, সরি, এইটাকে এইটাকে এই জায়গাগুলোকে ধরেন হলো আপনি 10 ডিপি জায়গা। হ্যাঁ, এই চারপাশে কিন্তু এটা হলো 10 ডিপি জায়গা, যে জায়গাটাকে ভিতর থেকে ছেড়ে দিছে। ছেড়ে দিলে তো এটা এই মাঝখানে তো চাপ দিলেই, মানে চারপাশ থেকে যদি অতটুকু করে চাপ দেয় তাহলে কি হবে বলেন তো? জিনিসটা ছোট হয়ে যাবে কিন্তু, তাই না? এরকম কিন্তু, সরি, এরকম কিন্তু ছোট হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ছোট হয়ে যাবে। সো এটা হচ্ছে প্যাডিং। আর মার্জিনটা হলো যেটা, মার্জিন মানে হলো যে এটা এটা হলো পুরো ডিসপ্লে, এটা হচ্ছে একটা টেবিল। তো আমি যদি মার্জিনটাকে দেই, তাহলে মার্জিন দিলে কি হবে, এই পুরো টেবিলটাই হলো এরকম ছোট হয়ে আসবে। ওকে, তার উদাহরণস্বরূপ আমি যে দেখাচ্ছি, এখানে দেখেন আমরা পুরো সেকশনটার কিন্তু এখানে আমরা প্যাডিং নিছি, তাই না? এবং এই প্যাডিংটা জায়গা কোনটা দেখেন, এই যে উপর থেকে দেখেন এই যে 10 ডিপি জায়গা ছেড়ে দিচ্ছে, এই পাশে 10 ডিপি,
এই পাশে 10 ডিপি, এবং এটার নিচেও 10 ডিপি আছে, এই যে সাদা অংশটা দেখা যাচ্ছে, কিন্তু নিচে আমাদের কোনো কন্টেন্ট নাই দেখে আমরা এখানে শো করতেছে না। ওকে, তো আমি যদি এখানে প্যাডিং না দিয়ে, যে আমি যদি এখানে মার্জিন ইউজ করি, তাহলে দেখেন ওই যে যেটা বললাম যে পুরো টেবিলটাই ছোট হয়ে যাবে। সো এখানে পুরো ডিসপ্লেটাই ছোট হয়ে যাবে। আমি যদি এখানে চারপাশ থেকে মার্জিন 10 ডিপি কে করে দেই, তাহলে দেখেন এটা টেবিলটাই ছোট হয়ে গেছে, হ্যাঁ, মানে ডিসপ্লেটাই ছোট হয়ে গেছে, এবং এই পাশটা দেখেন ইয়ে হয়ে গেছে। ওকে, সো এটা হলো প্যাডিং এবং মার্জিনের মধ্যে পার্থক্য। ক্লিয়ার সবাই? আমাকে ফার্স্ট দিন একজন কোশ্চেন করছিল যে প্যাডিং আর মার্জিনটা কি। আহ, আজকে ক্লিয়ার করে দিলাম। ওকে, তো আমরা পুরো ক্লিয়ার। সেকশনটাকে প্যাডিং দিয়ে নেই, আমরা 10 ডিপি। ওকে, তো আমাদের মোটামুটি হয়ে গেল। তাহলে আমরা প্রথমে কি করলাম, একটা কার্ড ভিউ নিচ্ছি, কার্ড ভিউটাকে এটাকে শ্যাডো করার জন্য, মানে ডিজাইন করার জন্য এর ভিতরে আমরা একটা লিনিয়ার লেআউট নিচ্ছি। এই লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন দিচ্ছি আমরা হরিজন্টাল। ওকে, এবং এর ভিতরে আমরা একটা ইমেজ ভিউকে অ্যাসাইন করছি। এখন কথা হলো যে এই ইমেজ ভিউ এর নিচে যদি আমরা আরেকটা লিনিয়ার লেআউটকে নেই, মানে এইখানে হচ্ছে এইখানে এতটুকু থাকবে, এতটুকু জায়গা থাকবে। সো এতটুকু জায়গার ভিতরে এইখানে থাকবে হলো গানের হেডিং, এখানে থাকবে একটা গানের হেডিং, এইখানে থাকবে হচ্ছে লিরিক্স, মানে গানটার লিরিক্স থাকবে, হ্যাঁ, এবং এইখানে থাকবে হলো কি গানটার ডিউরেশন, মানে কত মিনিট চলছে। তাহলে এইটা একটা টেক্সট ভিউ, এটা একটা টেক্সট ভিউ, এটা একটা টেক্সট ভিউ, এইটা একটা, এবং এটা একটা, এবং এইটা একটা, তিনটাই কিন্তু টেক্সট ভিউ। তাহলে একটার নিচে আরেকটা, আরেকটার নিচে আরেকটা। তাহলে একটার নিচে যখন অবস্থান করতে হবে, যখন নিচে নিচে, তখন আমাদের কিন্তু একটা লিনিয়ার লেআউট নিতে হবে, এবং সেটার ওরিয়েন্টেশন দিতে হবে ভার্টিক্যাল। ভার্টিক্যাল ছাড়া তো একটা নিচে একটা আসবে না। ওকে, আই হোপ আমি কখনোই এত ক্লিয়ার করে ক্লাস করাই নাই। ওকে, তো তাহলে এই ইমেজ ভিউ এর নিচে আমাদের কি করা উচিত, যে এই ইমেজটার, এটা তো ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশনের এখানে দুইটা পার্ট থাকে, তার মধ্যে একটা পার্ট তো আমরা দিয়েই দিচ্ছি, দুইটা না, মানে আমাদের ওরিয়েন্টেশন মানে একটার পাশাপাশি বসা। সো এটার পাশাপাশি ইমেজটাকে নিচ্ছি, এখন এই ইমেজের নিচে আমরা একটা লিনিয়ার লেআউট নেব, এই লিনিয়ার লেআউটটা ইমেজের পাশে গিয়ে বসবে, তাই না? তাহলে এটা একটা কন্টেন্ট হবে, এবং ওই লিনিয়ার লেআউট ওইটা একটা কন্টেন্ট হবে। ওকে, সো গ্রেটার দেন বড় হাতের এল লিনিয়ার লেআউট, আমরা এটাকেও ম্যাচ প্যারেন্ট এবং র্যাপ কন্টেন্ট করে দিলাম, দেন এটাকে আমরা ক্লোজ করে দিলাম। ওকে, এবং এইটার ওরিয়েন্টেশন দেবো আমরা, এটার ওরিয়েন্টেশন দেব আমরা ভার্টিক্যাল। ওকে, এবং এর ভিতরে আমরা কি দেব, টেক্সট ভিউ দেব। হুম, আপনারা যদি চান যে এখান থেকে আমরা অনেক গ্যাপ করে নেব, গ্যাপ কখনো, মানে এটা যদি আরো অনেক গ্যাপ করে নেন, কোনো সমস্যা নেই। কারণ প্রোগ্রাম যখন রান হয় তখন এইভাবে লাইন বাই লাইন কোড গুলো এক্সিকিউট হয়। এবং এটা এত দ্রুত পরিমাণে এক্সিকিউট হয়, যেটা হচ্ছে 1 সেকেন্ডকে আপনি 1000 দিয়ে ভাগ করলে যতটুকু থাকবে, ঠিক ততটুকু সময়ের ভিতরে এটা রান হয়। তাহলে বোঝেন, এরকমই যেমনটা আমরা জানি যে একটা মৌমাছি 1 সেকেন্ডে 2200 বার তার পাখা নাড়াচাড়া করে, তবে সে কিন্তু উঠতে পারে। তো ঠিক তার সাথে দ্রুত কাজ করে এটা। 1 সেকেন্ডকে 1000 দিয়ে ভাগ করলে কত হয় সেটা, ততটুকু ততটুকু দ্রুত কাজ করে। ওকে, সো আমরা এখানে একটা টেক্সট ভিউ নেব, টেক্সট ভিউ আমরা এটাকে ম্যাচ প্যারেন্ট এবং এটাকে র্যাপ কন্টেন্ট, এবং এটা ক্লোজ করে দিলাম। ওকে, তো ক্লোজ করে দিতে হলে আমরা এখানে টেক্সট হিসেবে রাখবো, আমরা টেক্সট হিসেবে রাখবো, চলেন আমরা একটা গান নিয়ে আসি, হ্যাঁ। তো আমার এখানে ওপেন আছে। ওকে, তো এখান থেকে আমি অন্য একটাতে যাব। ওকে, এইখানে আসলাম। সো এখান থেকে আমরা ইউটিউবে যাব। আমরা যদি ইউটিউবে যাই, আমরা একটা গান নিয়ে আসি, যে গানটা আসে দেখি। ওকে, আমরা এই গানটাকে নিয়ে, আমরা এই গানটাকে, আমরা এইটাকে নিব, এবং এই গানটার যে ডিসক্রিপশনটা এখানে আছে, যে ডিসক্রিপশনটা আছে, আমরা এই ডিসক্রিপশনটাকে এখানে এইখান থেকে নিব। এইখান থেকে আমরা এই গানের ডিসক্রিপশন আমরা এতটুকুকে নিয়ে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আই নো সময় যে কতটুকু থাকবে। ওকে,
তো গানটাকে আমরা কপি করলাম এতটুকুকে, আমরা লিরিক্সের প্রথম লাইনটা, এবং এইখানে আমরা এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের লেখাটা চলে আসছে, দেখেন এই যে। এবং মোটামুটি সুন্দর আছে। ওকে। আমরা এটা কালার দেবো একটু। আমরা টিসি, টিসি তে টেক্সট কালার আমরা ব্ল্যাকটাকে অ্যাসাইন করি এবং ব্ল্যাকটাই দিয়ে দিলাম। ওকে। সো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সুন্দর হয়েছে। এবং এই টেক্সটটাকেই আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এইখানে এসে এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো আরেকটা আসলো। এখানে আমরা দেব গানের আর একটু ডিসক্রিপশন, যেটা লিরিক্স সহকারে। আমরা এটাকে যদি এখানে আসি, আহ এটার সুরকার বা গানের গীতিকার যেটা থাকে লিরিক্স সহকারে ততটুকু বসে। সো আমি এখান থেকে আমি এতটুকুকে নিয়ে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং আমরা এইখানে আসলাম। এইখান থেকে আমরা এইটুকুকে কেটে, এইটুকুকে কেটে আমরা এইটুকুকে নিয়ে নিলাম। ওকে। তো আমরা দেখতে পাচ্ছি অনেকটা বড় হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে পারে এইখানে একটা ব্যাক স্ল্যাশ এন দিতে পারি। এই যে এইখানে এসে আমরা যদি ব্যাক স্ল্যাশ এন দিই তাহলে কিন্তু এটা পরের লাইনে চলে আসলো। হ্যাঁ। তো অনেকটুকুই হয়ে গেছে। আমরা এই প্রথম যে লেখাটা আছে এই লেখাটা যেহেতু হেডিং হিসেবে থাকবে, আমরা এটাকে একটু টেক্সট সাইজ করে দেবো 20। অনেক বেশি হয়ে গেছে। 14 যদি দেই, নো 16, 17, 16ই যথেষ্ট। ওকে। তো আমরা 16 SP দিব। আমরা কি দিলাম? SP। ওকে। এবং এইটার টেক্সট সাইজটা আমরা একটু ছোট করে দেবো, কিন্তু এর ছোট তো নিচে আর হবে না সম্ভবত। এইখান থেকে আমরা যদি এই পুরোটাকে আমরা 18 ডিগ্রি করে দিই তাহলে মোটামুটি হবে। এবং এখানের যে একটা কোড আছে, আমরা যদি ওই লাইনটা ওই কোডটা ইউজ ইউজ করি এখানে, তাহলে এই এখানে যতগুলোই লাইন থাকবে কিন্তু একটা লাইনে শো করবে। সেখানে আমরা হচ্ছে ইয়ে করে দিতে পারবো, কি বলে, ডিক্লেয়ার করে দিতে পারবো যে এই কয় লাইনের বেশি এখানে বসবে না। আমরা যদি এখানে আসি টেক্সট অ্যালাইনমেন্ট এলিপ কেস, টেক্সট স্কেল, मैक्स लाइंस मैक्स एससीएल डिक्लेयर हो जाएगा ना भैया? मैक्स लाइंस ম্যাক্স লাইন। ওকে। ম্যাক্স লাইনে আমরা যদি এটাকে 1 করে দেই, হ্যাঁ, তাহলে দেখেন এখানে এক লাইনই বসবে। এইটা যদি এক্সাম্পল, আমি এটা এই টেক্সট গুলোকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে আমরা যদি এটাকে আরো দিয়ে দিই তাহলে দেখেন এখানে এক লাইনই শো করতেছে। কিন্তু এখানে তিনটা ডট ডট আছে, আমরা যদি এটাকে রান করি তবে কিন্তু এটা দেখতে পাবো, তার আগে কিন্তু দেখতে পারবো না। হ্যাঁ। তো আমি এতটুকুকে রাখলাম। আমরা এখান থেকে এটাকে ম্যাক্স লাইন করে দিতে পারি 1। হ্যাঁ। আমি যদি এখানে 2 করে দেই, আমি যদি এখানে 2 করে দেই তাহলে দেখেন নিচের লাইনটা চলে আসতেছে। তো আমরা এটাকে 1 করে দিলাম। ওকে। এবং এটাকেও এইখানে তিনটা লাইন হয়েছে, আমরা এখানে ম্যাক্স লাইনটাকে 2 করে দিলাম। আমরা এইখানে ম্যাক্স ম্যাক্সিমাম লাইনটাকে আমরা 2 করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি এখন দুইটা লাইন আমাদের কিন্তু শো করছে। এবং এখন এই পুরো এই বুক লাইনটাকে আমরা ইচ্ছা করলে 20 ডিগ্রি দিতে পারি, যেহেতু পুরোটা হেডিং থাকবে, এখন একটু সুন্দর লাগবে, তাই না? আহ, এবার আমরা হচ্ছে এই টেক্সট ভিউটাকেও কন্ট্রোল সি দিয়ে কপি করে এইখানে এনে আমরা এটাকে পেস্ট করে দিতে পারি। তাহলে আমাদের তিনটা হয়ে গেল। এবং এটাকে আমরা এখান থেকে দিতে পারি ডিউরেশন। আমরা দিলাম ডিউরেশন স্পেস দিয়ে আমরা এটাকে কি বলে আই ডোন্ট নো, আমি ক্লোন বলি মাঝে মাঝে। এখান থেকে আমরা এটাকে এই গানের কতটুকু টাইম আমরা সেটাকে নিয়ে আসবো 4.57 সেকেন্ড। ওকে। দেন আমরা এখানে 4.57 সেকেন্ড, আমরা ইচ্ছা করলে সেকেন্ড এখানে লিখতে হবে না, শুধু এতটুকু দিলেই যথেষ্ট। এবং এখানে টেক্সটের সাইজ এইখানে আমরা পুরোটা কেটে আমরা এইখানটাকে আবার 18 ডিগ্রি করে দিলাম।
ওকে, 18, 15। ওকে, আমরা এতটুকু করে দিলাম, এই লেখাটা আরেকটু ডিউরেশনটা আরেকটু ছোট হয়। ওকে, তো মোটামুটি দেখতে পাচ্ছি আমাদের কিন্তু হয়েই গেছে, নিচে অনেকটা গ্যাপ থাকলো। আমরা এই যে এই লিনিয়ার লেআউটটা ধরলাম না যে ভার্টিক্যাল, এই ভার্টিক্যালটা কি, এই ভার্টিক্যালে দেখেন আমরা ক্লিক করলে আমাদের, আমরা এতটুকু নিয়ে কাজ করছি, তাই না? এই ভার্টিক্যালের আমরা পুরোটাকে যদি গ্রাভিটি সেন্টার করে দেই, আমরা গ্রাভিটি সেন্টার, এটাকে সেন্টার করে দেই, তাহলে লেখাগুলো গ্রাভিটি লেআউট সেন্টার, গ্রাভিটি লেআউট, আমরা এটাকে সেন্টার করে দিলে আমরা দেখতে পাচ্ছি পুরো লেখাগুলো মিডিলে চলে আসলো। এখন কিন্তু সুন্দর আছে। ওকে, সো আমরা এটাকে এতটুকু নিয়েই কাজ করব, এর পরবর্তীতে এরপরে না, মানে এটাকে আগে কাজ করে আসি, তারপরে হচ্ছে আরেকটাতে কাজ করব, আরেকটা বাটনকে আমরা নিব। ওকে, সো এটা এখানে আমরা চাইলে এই যে কার্ড ভিউ, এটারও আইডি ধরলে হবে, আবার আমরা যদি লিনিয়ার লেআউট নেই এটারও আইডি ধরলে হবে। সো কার্ড ভিউর আইডি, আজকে কার্ড ভিউর আইডি নিয়ে দেখাই যে কার্ড ভিউর আইডি কি করে ধরতে হয়, এভাবে সেম ভাবেই ধরতে হয়। তো আমরা এখানে এসে আমরা যদি আইডি ধরি, আইডি, আমরা লিখলাম অ্যালবাম 1। ওকে, তো অ্যালবাম 1 আমরা এখানে আন্ডারস্কোর ব্যবহার করব, সব কোনো সময় আমরা হাইফেন ব্যবহার করব না, আমরা সব সময় আন্ডারস্কোর, আমরা এটাকে 1 দিয়ে দিলাম। ওকে, আঞ্জুমান। ওকে, তো আমরা এইখানে এখন জাভাতে আসবো, আমরা এখানে এসে লিখতে পারি না, আমরা লিখলাম কার্ড ভিউ, বড় হাত শিফট চাপ দিয়ে বড় হাতের সি, আমরা CARD, আমরা এখানে লিখলে দেখেন চলে আসতেছে কার্ড ভিউ, আমরা দিছি অ্যালবাম_1, আমরা এটাকে দিছি এবং এটাকে ক্লোজ করছি। সো আমাদের প্রথম কাজটা কি, আমাদের এটাকে পরিচয় করে দেওয়া, তাই না? তো আমরা যদি পরিচয় করে দিই এখানে, ওকে, আমরা পরিচয় করে দিলাম অ্যালবাম, অ্যালবাম 1 পেজ ইকাল টু ফাইন্ড ভিউ বাই আইডি, বড় হাতের আর, ডট আইডি, ডট অ্যালবাম 1, দেন আমরা এটাকে ক্লোজ করে দিলাম, তাই না? এখন আমরা চাচ্ছি যে হলো যে এই অ্যালবামটাতে, সরি আমি এখানে ভুল, নো ঠিকই আছে। তো আমরা চাচ্ছি যে এটা একটা অ্যালবাম, হ্যাঁ, আর এটা হলো একটা অ্যালবাম, আর এই অ্যালবামের আইডি হলো এই অ্যালবাম। আমরা মেন অ্যাক্টিভিটিতে আসলে, যা এক্সএমএল আসলে আমরা দেখতে পাচ্ছি পুরোটা মিলে একটা অ্যালবাম। এই অ্যালবামের ইউজার যেখানেই ক্লিক করুক, সেখানে ক্লিক করলেই কি হবে, একটা করে গান বাজবে, তাই না? তো এই গান কিন্তু আমরা সবসময় ইউটিউব থেকে না, আমরা আরো একটা জায়গা থেকেও নিতে পারি। সো আরো একটা জায়গা থেকে যখন কি করে নিতে হয়, এটা আমরা টাইম টু টাইম শিখবো, আপাতত আমরা এখান থেকে দেখি। তো আমরা চাচ্ছি এই বাটনটাতে ক্লিক করলে একটা অ্যাক্টিভিটিতে যাবে এবং সেখানে একটা সুন্দর গান বাজবে, তাই না? তাহলে আমরা একটা অ্যাক্টিভিটিতে যাওয়ার কোড কি, কেউ বলতে পারবেন? সেট অন ক্লিক লিসনার, নিউ ভিউ অন ক্লিক লিসনার। ওকে, তো আমরা চাচ্ছি এখান থেকে যদি আমাদের আরেকটা অ্যাক্টিভিটিতে যাই, তাহলে আমরা কি করব, যে ইন্টেন্ট, আমরা স্টার্ট অ্যাক্টিভিটি, আমি এক লাইন দিয়ে আপনাদের শেখাবো, 2 লাইন না, স্টার্ট অ্যাক্টিভিটি আমরা এর ভিতরে লিখবো নিউ, আমরা লিখবো নিউ, এবং নিউ আমরা শিফট চাপ দিয়ে বড় হাতের আই, নিউ ইন্টেন্ট। ওকে, তো এই নিউ ইন্টেন্ট, এখানে কার্সর ধরলে আমাদের দেখাবে, এটা এখানে একটা হিন্ট দিবে, দেখেন আমি যদি এখানে যাই, এখানে একটা হিন্ট এখান থেকে দেখাচ্ছে না, আমি যদি এটাকে কেটে দিই না, আমি যদি বড় হাতের আই নেই, এখানে দেখেন হিন্ট হিসেবে আমাকে দেখাচ্ছে অ্যান্ড্রয়েড ডট কনটেক্সট। এই কনটেক্সট মানে কি? কনটেক্সট মানে হলো আমি যেই অ্যাক্টিভিটিতে আসি সেই অ্যাক্টিভিটির নাম, বিষয়গুলো মনে রাখবেন যে এই বিষয়গুলো কি। হ্যাঁ, এটা হলো একটা ইম্পর্টেন্ট, মোস্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট বললে ভুল হবে, মানে এর থেকেও বেশি যদি কোনো ইম্পর্টেন্ট থাকে সেটা হলো এই একটা তার মধ্যে পার্ট, যে ইন্টেন্টের ভিতরে বা কনটেক্সট, ইন্টেন্ট হোক বা সেটা যেখানে হোক, যেই অ্যাক্টিভিটিটাতে কনটেক্সট বসবে, কনটেক্সট মানে হলো আমি যেই অ্যাক্টিভিটিতে আছি সেই অ্যাক্টিভিটির নাম। তো আমরা কিন্তু আছি মেন অ্যাক্টিভিটিতে, সো কনটেক্সট হিসেবে তাহলে এখানে বসবে কি, মেন